আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। তো টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আসলে কী বিষয় নিয়ে আসছি। তা আসলে আজকে আমার মেন বিষয় হলো ডিম সংরক্ষণ কিভাবে করবেন, অতিরিক্ত গরমে বা বীজ ডিম কিভাবে সংরক্ষণ করবেন সে পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে আমার মুরগিতে ডিম দিয়েছে, 2টি ডিম দিয়েছে, তার মধ্যে একটি কিন্তু আমি তুলে নিব আর একটা রেখে দেবো, কারণ এখানে মুরগি ডিম না দিলে ডিম পাড়তে বসে না। তো যাক, রান্নাঘরের পাশেই কিন্তু আমার ডিমটা দিচ্ছিলো। আর এই সাইডে কিন্তু আমি ক্যারেট রাখছি, এই ক্যারেটের ওপরেই কিন্তু ডিম দিছে, যে মুরগিটা আমার 2 দিন থেকে ডিম দিছে সেই মুরগিটা কিন্তু আমি খেয়ালই করিনি যে আমার এখানে 2 দিন থেকে ডিম দিচ্ছে। তো মাশাআল্লাহ, ডিমগুলো কিন্তু দেখে খুব ভালো লাগছে, কারণ এখানে হঠাৎই এসে দেখি যে 2-3টা ডিম, মানে এটা কিন্তু আমার 2টা মুরগির ডিম, একসঙ্গে কিন্তু 2টা মুরগি ডিম দিচ্ছে, সেটাও আবার 2 দিন থেকে। তো যাক, এখানে আমি কিন্তু যেহেতু আমার 3, 2, 5টা ডিম আছে, 5টা ডিমের মধ্যে কিন্তু আমি 3টা ডিম তুলে নিব এবং 2টা ডিম রাখবো, কারণ এই ডিমগুলোর মধ্যে কিন্তু আসলে যদি ডিম না রাখি তাহলে ওই মুরগিগুলো আবার বসতে চায় না, ডিম দিতেও চায় না। সেই জন্য আমি কিছু ডিম তুলবো এবং দিব। তো আমার যেটা মেন বিষয় হলো যে বীজ ডিম আপনারা সংরক্ষণ করবেন কিভাবে, মানে যারা গ্রামে আছেন তারা কিভাবে সংরক্ষণ করবেন, এবং যাদের বাড়িতে ফ্রিজ আছে তারা কিভাবে সংরক্ষণ করবেন। তো মেন কথা হলো, এখন প্রতিনিয়ত প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ফ্রিজ আছে, গ্রাম এবং শহর সবার বাড়িতে। তো অবশ্যই আমার প্রথম কথা হলো যে আপনারা ফ্রিজে সংরক্ষণ করবেন, কারণ ফ্রিজে রেখে আমি অনেক ভালোভাবে ফলাফল পেয়েছি, আর সেটাও আমি অনেক উপকৃত হয়েছি। আর যারা গ্রামের বাড়িতে, যাদের বাসায় ফ্রিজ নাই, তারা কীভাবে সংরক্ষণ করবেন, তারা হয়তো চালের ড্রাম বা আপনারা যেটা চাল রাখেন সেই জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা থাকে, যে কারণে ওখানে ডিম রাখলে কিন্তু ডিমগুলো নষ্ট হয় না। তো ঘরের যেই জায়গা ঠান্ডা থাকে বা মাটির কোনো পাত্রতে আপনারা ডিমগুলো চাল দিয়ে সংরক্ষণ করবেন, যাতে মাটির পাত্র তো এমনিতেই ঠান্ডা হয়, মাটির পাত্রে চাল যদি রাখেন তাহলে সেটা আরও ঠান্ডা থাকে। আর ঘরের এমন এক জায়গায় রাখবেন যেটাতে ঠান্ডা জায়গা, সেই জায়গাটাতে ডিমগুলো রাখবেন, তাহলে ভালো থাকবে। আর ডিমগুলো কখনো ঘোলা হবে না, বা ডিম বসাতে পারবেন এবং রেখেও খেতে পারবেন। আর যারা ফ্রিজিং করে রাখবেন তারা এই অবস্থাতে রাখতে পারেন। তো অবশ্যই ফ্রিজে এভাবে রেখে ডিমগুলো রেখে সংরক্ষণ করতে পারেন। যারা বীজ ডিমগুলো ভালোভাবে দেখে নেবেন, দেখে নেওয়ার পর এভাবে সংরক্ষণ করবেন, যেটা ভালো হবে। আর বীজ ডিম কীভাবে পরীক্ষা করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো এইভাবে আপনারা ডিমগুলো রাখার চেষ্টা করবেন। তো অনেক সময় এই ডিমগুলো নাড়াচাড়া হয়, মানে ফ্রিজ খুলতে গেলে বা করতে গেলে নড়াচড়া করে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন আপনারা কী কাজ করবেন, এই যে এখানে বক্স রাখছি, আর এই বক্সের ভিতরে কিন্তু আমি চাল রেখেছি, এই চাল দিয়ে, তো এরকম চাল ভরে দিয়ে চালের উপরে ডিমগুলো রেখে দিবেন, যাতে মানে নড়াচড়া না করে। আর আমি এইভাবে বেশি ভালো পেয়েছি, ওইভাবে আমার পড়ে যায়, হয়তো বা নড়ে যে আমার ডিমটা আঘাত লাগে, তখন বাচ্চা ওঠে না। যার কারণে আমি সুন্দর করে চাল রাখি, বক্সের ভিতরে চাল রাখার পর আমি ডিমগুলো রাখি। আর সেটাও যদি চাল না রেখে করতে পারেন, তো এরকম করে হালকা এমন বক্স নেবেন, বক্সের ভিতরে কিন্তু চাল না রেখেও কিন্তু সুন্দর করে রাখবেন, যাতে নড়াচড়া না করে। এভাবে করলেও কিন্তু বীজ ডিম ভালো থাকে। আর যেগুলো ডিম বসাবেন সেই ডিমগুলো কিন্তু 2-1 দিন পর নাড়িয়ে দিবেন, তাহলে ভালো থাকবে। উপর নিচ করে দিবেন, তাহলে ভালো থাকবে। তো যাক, এই হলো আমার পদ্ধতি। অবশ্যই ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।